আমাদের বাংলাদেশের একজন মৌলানা সাহেবের কথা বলি, বাংলাদেশের একজন মৌলানা সাহেবের কথা বলি। বহুত বড় আলিম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, ওলি ছিলেন, আগে অনেক বড় ওয়াইজও ছিলেন। এখনের জমানা তৈল আমরা গাড়ি লিয়ে ওয়াজ করি, অচন্য আপনারা 2টা 3টা 4টা ওয়াজ করবো, আমি গাড়ি ছাড়া কেমনে চলবো, উপায় নাই। আর সেই সময় একটা ওয়াজ, একজন আলিম সাহেব একটা ওয়াজই করবেন, সারা রাত্রি এখানে থাকবেন, সকালবেলা নাস্তা করে বাড়ির দিকে যাত্রা করবেন, গন্তব্যস্থানে যাইবেন। তো ওই সময়ের কথা বলতেছি, একজন আলিম সাহেব ওনারে দাওয়াত করছে এক জায়গা, আমি নামটা কইতেছি না, নাম কইয়া দরকার নাই, নাম কইয়া বলার দরকার নাই। উনি গেছেন এমন একটা জায়গাতে, ওনারে দাওয়াত দিছে যেই জায়গাতে যাইতে আইতে রেলগাড়ি পাওয়া যায়। মাথুন না আপনারা কি পাওয়া যায়? উনি গেছেন গন্তব্যস্থানে গিয়া সবার কর্তৃপক্ষ যারা আছে এদেরকে বলতেছেন, শোনে রে ভাই, আমারে সময়টা একবারে পিছনে ফেল না, আমারে 12টার আগে আগে আমার ওয়াজ শেষ করতে হইব, আমার এরপরে আমি থাকতে পারবো না। 12টার সময় এখানে একটা গাড়ি আসে, এই গাড়িটা আমার তুলে দিলে ভাই, যা করবা তোমরা এর আগে আগে ওয়াজ করাও তো করাইবা, না করাও যদি আমি উঠে যাই গিয়া। কাছে হুজুর ঠিক আছে, আপনারা 12টার আগে আগে শেষ করে দিব। এরা ঠিক মতোই 12টার আগে আগে ঠিক করে দিলে, শেষ করে দিলাইছে। 12টার সময় 12টার আগে স্টেশনে গিয়া অপেক্ষা করছে, গাড়িটি আইছে, গাড়ি তুলে দিছে। আর হুজুর তো বেশি বুড়া মানুষ আসলে এই সময়, তো উনি বৈশা তখনটা ভালো লাগে না, কষ্ট লাগে, এই কারণে ব্যাগ ট্যাগ দিয়ে রাখে মানুষে, এইটার মধ্যে উঠতে গেছেন গিয়া, কষ্ট মষ্ট করিয়া উঠটা ব্যাগগুলা সরাইয়া নিজের ব্যাগটারে মাথার নিচে দিয়া ঘুমাই গেছেন গিয়া। রাত্রিটা কাটতে গেছে, ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ ফিরে নিচে নামে তো ফজরের নামাজ ফিরে বসে রয়েছেন, বসে আর উপরে উঠতেছেন না, অপেক্ষায় আছেন নিজের যেই স্টেশনে নামবেন, এইখানে নামবার গাড়িটা আটকিব। এইখানে যাইতে যেতে 10:30 11টা বাজে গেছে, 10:30 11টা বাজে গেছে গিয়া। ওইখানে গিয়ে নামছেন, আচ্ছা কঞ্চাই ফেটও আসেনি কিচ্ছু, খালি তো কইতে কিছু খাইয়ালাই উঠলো যায়। আর মনে মনে ভাবতেছেন যে নাটা হোটেলে যাইব না বালা হোটেলে যাইব, বালা হোটেলে গিয়ে খাইব, কারণ পকেট তো গরম, পকেট গরম না। কোথেকে আইছেন, কোথেকে আইছেন বলেন না, তে পকেট কিতা ঠান্ডা না কিতা, তে নাটা হোটেলে কেন যাইব, বালা হোটেলে যাইব। গেছেন বালা হোটেল, গিয়া সেরে দেখেন না, মানুষের তো নাস্তা বাস্তা শেষ হয়ে গেছে গিয়া, এখন কেউ কেউ খাবার খাইতেছে। 2 ভদ্রলোকে বইয়া বইয়া একটা টেবিলের মধ্যে বইয়া বইয়া খানা খাইতেছে, ভাত খাইতেছে। হুজুর এখন আমিও খানা খাইলিম, আমিও খানা খাইব। আরেকটা টেবিলের মধ্যে বইছেন, বর্ণের পরে টেবিলটার বয় যেটা, এটা আইসে, হুজুর কি খাইবেন, কোন ভাত খাইমু, থেকে ভাত লই আইসে, ভাত আনিয়া দিছে পরে হুজুর এটার সাথে কি দিব। তো হুজুর এই 2 জনে যে খাইতেছে এইটার দিকে চাইছেন, চাই দেখেন প্রত্যেকের প্লেটের মধ্যে একটা একটা করে পিস্তল আছে, বুঝেন না, প্রত্যেকের প্লেটে একটা করে কি আছে, পিস্তল আছে, বুঝছেন নি। আমরা বাড়ি ঘরে যে মা বোনরা, এরা যে মুরগের ঠ্যাং যে এই আস্তার ঠ্যাংটারে 2 টুকরা করে লায়, আর একটা টুকরা এটা লাটুমের মতো হয়ে যায়, আর হোটেলের মধ্যে সারাটা ট্যাং ফাঁকের মধ্যে দিয়া দেয়, যার কারণে এটা পিস্তলের মতোই যায়। তো 2 জনে 2টা ঠ্যাং রয়েছে পিস্তল, হুজুর এখন আমার লাগে একটা পিস্তল লই আয়। হ্যাঁ আসা দিছে, আসলে হুজুর রসিক মানুষ, রসিক মানুষ যারা এরা কথা বলতে রসের কথা বলে। তে লই আইসে, আইনা দিছে, আরও ভ্যারাইটিস দিছে। এরপর ডাল তো ফ্রি আছে, ওই মাছ এখানে আছে না, হুজুরা খাইতেছেন, হুজুরে ভ্যারাইটিস দিয়ে কিছু খাইছেন। খাওয়ানোর পরে এই সময়ের ভিতরে এরা খাবার টাবার শেষ হয়ে গেছে গিয়া, খাবার খাইছে যে ভাত কিছু রয়েছে, মুচ্ছা তো খাইবেও না, আর হাড্ডিগুলো এটা তো কামড়ে দিবে না, এটার মধ্যে গোস্ত রয়ে গেছে, এটার সহ ফানে ঢেলে দিছে। আর হুজুরে হেরা খাওয়ার শেষ, আর এই সময় এই পিস্তলের মুখে দিছেন, পিস্তলের গুজগুলা খাইছেন। আর এর ভিতরে দিয়ে 2 ভদ্রলোকে 2টা কাপ চার অর্ডার দিছে। হোটেলটা দামি হোটেল, দামি হোটেলের মধ্যে কাপ ও বালতিগুলাও বড় বড় হয়, চাও খুব সুস্বাদু। 2 জনে 2টা কাপ দিছে, আর 2টা ব্যঞ্জন 2 জনে জ্বালাইছে, ব্যঞ্জন বোঝেন না, 2টা সিগারেট জ্বালাইছে, 1 টান সিগারেট খায় আর 1 টান চা খায়। এটা হলো আমরা খাবারের শেষে। আর খাবারের আগে কি করে,
বাথরুমও যায় আর সিগারেটটা টান দেয়, এই দিকে ফালাইতে থাকে, ছাড়তে থাকে, আর সিগারেটের মধ্যে টানতে থাকে। সিগারেটের মধ্যেও দুর্গন্ধ, সেইটার মধ্যেও দুর্গন্ধ, এই দুইটার স্বাদে গন্ধে একবারে অতুলনীয়। এটা হলো খাওয়ানো যাইবার আগে। আর খাওয়ানোর পরে কি করছে, সাপ একটা লইছে আর একটা সিগারেট জ্বালাইছে, এক টান সিগারেট খায় আর এক টান চা খায়। আর ওই সময় হুজুরের পিস্তলের গোশত খাইয়া শেষ। গোশতটা এরপরে হাড্ডিটা রয়েছে না, মাছন না আপনারা হাড্ডিটা লইয়া হুজুরে করছেন কি, 32 গোড়ার মেশিনও ফালাইয়া উড়ুড়িটা খাইতেছেন। 32 গোড়ার মেশিন আসেনি না, আছে না, এটার মধ্যে ফালাইয়া উড়ুড়িটা খাইতেছেন। আর যে নাকি আওয়াজ হইতেছে, দেশি মুরগ তো, দেশি মুরগের হাড্ডিগুলা শক্ত থাকে, ফার্মের মুরগের হাড্ডিগুলা নরম থাকে, এটার মধ্যে কামড় দিলে আওয়াজ হয় না। আর দেশি মুরগের হাড্ডির মধ্যে কামড় দিলে আওয়াজ করে। এরা দুইজনে আওয়াজটা শুনিয়া এরা কাপটা হাতের মধ্যে লইছে আর সিগারেট তো আছে, ওই দুইজন উঠে গেছে গিয়া আর হাসতেছে আর হুজুরের কাছে আইছে। হুজুরে তো দেখছেন এরা আইতাছে, এরার মুখের মধ্যে মুচকি হাসি। হুজুরে বুঝে নিছেন ব্যাপার কিছু আছে, একটা কিছু হইব, একটা কিছু হইব। এরা আইছে, এসে হুজুরের সামনে দাঁড়াইছে, বসে না, কারণ এমনি ভদ্রতা আছে, ভদ্রলোক তো। হুজুরে জিজ্ঞাসা করে, হুজুর বসতে কি পারবো? হ্যাঁ হুজুর, কোনো বসা, কোনো অসুবিধা নাই। তো ওরা বসে, বইয়ে সেরে সিগারেট খায়, সিগারেটটা টান দিতেছে না, চাটা খাইতেছে। বলতেছে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করুন, একটু অনুমতি দিবেন? কারণ অবশ্যই, বলো। হুজুর তো বুঝতে পারছেন কি তা যে কইব না, কই ধরেন না, আরে বড় আলিম তো, সাধারণ আলিম না, আমার মতো না, বহুত বড় আলিম। এরা কো, হুজুর আপনাদের এলাকার কুত্তায় কি খায়? কি কইছে বুঝাইছেন আপনারা? হুজুরে হাড্ডি খাইতেছেন, কুত্তায় কি খায়? তা আপনি যে হাড্ডি খাওয়া ধরছেন, কুত্তা তো খাইতে পারবে না, এই কারণে জিজ্ঞাসা করে আপনাদের এলাকার কুত্তায় কি খায়? আপনিও তুই কুত্তার কাম করে নিতেছেন। এটা কইছে না, না হইলে কইবার বাকি রাখছে। অন্য মানুষ যদিও তো, রাগী মানুষ যদিও তো থাপ্পড় মারল না, 2 গেল 2টা, কিন্তু হুজুর তো রসিক মানুষ, রাগ নাই। হুজুরে মুস্কি আসি দিছেন, মুস্কি আসি দিয়া কয়েন, না রে বা, আমরার এলাকার কুত্তা এখানে এটা হাড্ডি হয় না, এটা ভদ্রলোক হয়ে গেছে গিয়া, এটা 4 সিগারেট খায়। কি খায়? 4 সিগারেট খায়। কি বানাইছে মোল্লা বেটা? এখন তোমরা কি বানাইছে? কুত্তা বানাইছে, কুত্তা বানাইছে, কুত্তা বানাইছে। বানাইছে কি না? বানাইছে না। ও মিয়া, নবীর সুন্নত লইয়া মস্কারি করছ। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোশত খাইবা, গোশতের ফায়দা হইব। গোশত চর্বি খাই কি কয়? ফুসফুস খাইবা, ফুসফুসের ফায়দা হইব। কলিজে খাইবা, কলিজি ফায়দা হইব। হাড্ডি চিবাইয়া খাইবা, হাড্ডির দ্বারা আপনার হাড্ডির উপকার হইব। আল্লাহর নবী যখন নাকি ছাগল জবাই করতেন, ছাগল জবাই করলে পরে ছাগলের যে সামনের 2টা ঠ্যাং আছে, এই 2টা ঠ্যাং রে আল্লাহ রসুলের বিবিরা ভালো করে সুন্দর করে ফাঁক করিয়া নবীরে একটা একটা করে 2টা ঠ্যাং খাওয়াইতেন। নবীর বোমানটা নবীরে মহব্বত করেন, এই কারণে 2টা ঠ্যাং নবীজিরে খাওয়াই দিতেন। আর যেই বিটি জুইতে, এই বিটি তো কবতা ঠ্যাং খাওয়াই কিতা করতাম, খাইব না উঠেলে গিয়া, আর নাহলে যার সাথে যায় হের কাছে খাইব না। কথাটা বুঝাইতাম পারছি কিনা? আল্লাহ নবীর বিবেরা খাওয়াইতেন। আর তখন নবীজি হাড্ডিডেরে এমনভাবে চিবাই চিবাই খাইতেন, এমনভাবে চিবাইয়া খাইতেন, একবারে রস বাইর করে নিতেন। এটা নবীর সুন্নত, হাড্ডিগুলা চিবাইয়া খাওয়া। আর ওই হাড্ডিগুলা মোল্লা বেড়া কি করছিল? চিবাইয়া খাইছিল। এটা নবীর সুন্নত পালন করছিল আর মস্কারি করছিল। আর এখন মোল্লা বেড়া যেই জবটা দিল, এর দ্বারা তারে কুত্তা বানাইছে, দুনিয়ার কুত্তা। নবীর সুন্নত লইয়া মস্কারি করছো, দুনিয়ার কুত্তা বানছ। ইনশাআল্লাহ আখিরাত আল্লাহর দরবার যাওয়ার পরে তুমি যে নবীর সুন্নত নিয়ে মস্কারি করছো, এই কারণে তোমার কুত্তা বানাইয়া জাহান্নামে ফেলবো। মা ফেলবো কিনা ফেলবো না? এই জন্য বলতাছি ভাইয়ের আমার, আমল যতটুকু পারেন করেন। যেই আমলগুলা পারেন করেন, যেটা পারেন না মনে করবেন যে ওইটা আমার দোষ, এটা আমার দোষ। কিন্তু নবীর সুন্নত লয়ে কখনো মস্কারি করবেন না, নবীর সুন্নত লয়ে কোনোদিন মস্কারি করবেন না। এখন আসেন ভাইয়েরা আমার, তারপরের কথাটা আল্লাহ বলতেছেন, মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলতেছেন, এ আমার বান্দার বান্দিরা, তোমরা যারা নাকি আমার নবীর সুন্নতের উপর আমল করবা, আমি আল্লাহর হুকুম মতো চলবা, আমি তোমাদেরকে বেহেশত নবীজির সাথে দেখা করে দিব।
দিব। এরপরে আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা তো খালি তুরা চাইছ, তোমরা তো সামান্য চাইছ, শুধু তোমাদের নবীরে দেখবা, তোমাদের নবীরে দেখবা শুধুমাত্র। আমি আল্লাহ তো বান্দা তুরা চাইলেও বেশি দিই। মা আল্লাহ তুরা চাইলে বেশি দেন না কম দেন? এরা নবীর সাহাবীরা চাইছে শুধু নিজের নবীরে দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে না 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 না, তোমরা আমার কাছে চাইছ, আমি তোমাদেরকে শর্ত লাগাইছি, আমার হুকুমতে চলো, আমার নবীর তরিকা মতে চলো, তাইলে তোমাদেরকে আরো কিছু দিব, আরো 4 দলের সাথে দেখা করবো, নবীরও দেখবাই, আরো 4 দলের সাথে দেখা করবাই। ভাইয়েরা আমার, আপনারা কি আরো 4 দলের সাথে দেখা করবার চান?